শুভ সকাল বন্ধুরা। আমার এই ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা সংসারে আমি প্রতিমা। আমি আমার সুখ দুঃখ হাসি কান্নার সমস্ত কিছুই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। তো দেখো, সকাল হতে না হতে কিন্তু বাড়ির বউদের হাজারোটা কাজ। এই ঠান্ডা যাক গরম যাক মানে যাই হয়ে যাক না কেন, শরীর খারাপ থাক যাই হয়ে যাক, তোমার ঘর কন্যার কাজ কিন্তু তোমাকে করতেই। একটা দিন যদি আমি ভিডিও দিতে না পারি, মনে হয় যে কতদিন থেকে যেন ভিডিও দিই না। কালকের দিনটা গ্যাপ গেছিলো বন্ধুরা, কারণ ভীষণ জ্বর এসেছিলো আমার। আর এই যে দুই গলু ঘুমিয়েছে, আমি স্নান করে মাত্র ঘরে আসলাম। আর এই যে এই জামা কাপড়গুলো পরশু ধুয়েছিলাম, কালকে ধুয়েছিলাম, এগুলো ফাইনালি শুকিয়েছে। আর এখানেও আছে চেয়ারে, একদম ঘর অগোছানো, কিচ্ছু গোছাতে পারিনি। কিন্তু আজকে বাইরে সুন্দর একটা রোদ উঠেছে, সুন্দর রোদ উঠেছে। চলো রোদে যাব। আর আজকে রান্নাবান্না কী করেছি চলো দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে আলু সয়াবিন দিয়ে পাতলা করে ঝোল করেছে, এটা করেছে আমার ছেলেদের জন্য। আর এগুলো হচ্ছে চিটি ফুটো পড়েছে। আর এটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট। আর এই হচ্ছে টমেটোর কি বলবো চচ্চড়ি। সমস্ত কিছু হয়েছে রান্না বান্না। এখন একটুখানি রোদে বসে বন্ধুরা, ভীষণ গরম, মানে ঠান্ডা লাগছিল স্নান করে এসে। যদিও বা সোয়েটার করে নিয়েছে, জ্বর তবু স্নান করলাম, কারণ স্নান না করলে এখন যাতে কেমন লাগে। কিন্তু বিয়ের আগে কিন্তু একদিন দুদিন ওভাবে কেটেই দিয়েছিলাম যে আজকে স্নান করবো না বলে। শর্টকাট কাজ করলে না সত্যি এরকম হয়। দেখো শর্টকাট করতে চেয়েছি, কিন্তু এটা যদি আমি এপাশ থেকে এসে এখানে এভাবে তুলে দিতাম তাহলে কিন্তু হতো না। আজকে যে রোদ উঠছে বুঝছো, পাতলা পাতলাগুলো শুকায় যাবে, কাপড় পাতলাগুলো শুকাইছে। কালকে বিপ্লব গেছিলো কাজ, তো কাজ করে যে টাকাটা কামাই করে এনেছে ওই টাকা দিয়ে ছেলের জন্য একটা হরলিক্স আনা হয়েছে। কারণ গাইয়ের দুধ বন্ধ হয়ে গেছে বন্ধুরা, গাই আর দুধ দিচ্ছে না তার জন্য। আর এইদিকে জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছি মাঠে, আমাদের খেতে আর কি। আর দেখো কত জামা কাপড় ধোয়া হয়েছে, কারণ এখন ছেলেকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, এখন ছেলেকে পরিষ্কার করিয়ে দেবো। এইমাত্র ছেলেকে পরিষ্কার করালাম বন্ধুরা, মানে ওই আগে জামা কাপড়গুলো খুলে এখন নতুন করে জামা কাপড় পরালাম, শরীরটা একটু মুছে দিলাম, তেল লাগিয়ে দিলাম, এই আর কি। আর ওই যেটা এখন আমরা বাড়ি যাচ্ছি। আর এখন আমি কিছু করব শর্টস, কালকেও করতে পারিনি, আজকেও এখনও অবধি করতে পারিনি। যেহেতু রোদ উঠেছে সেহেতু একটুখানি মনে সাহসটা পাচ্ছি। তো চলো, আর ওই যে সামনে সামনে চল 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 চল। একটু তেলটা কিনে আমি দিই, একটু দে দে। জাম্মা কি বলে, দিবা না কেন? আমার কাছে নেই। সময় ঠান্ডা লাগবে তাই এগুলো নিয়ে নিলাম, কারণ আসার সময় সন্ধ্যা লেগে যায় একদম। আর এখন দেখো রোদটা এত সুন্দর উঠেছে, এই রোদটা যদি সকালবেলা উঠতো তাহলে বাচ্চা কাচ্চার সমস্ত জামা কাপড় শুকিয়ে যেত। শুধু বাচ্চা কাচ্চা, সংক্রান্তির আগে সবার ধোয়া পাতলা সব কিছু থাকে বন্ধুরা, সবাই সব জামা কাপড় ধুয়েছে, কিন্তু জানি না কতদূর কার শুকাবে। শুধু বাচ্চাগুলো শুকালেই হলো, আমি যেমন মনে করি। বড়দের ম্যানেজ করে পরা যায়, কিন্তু বাচ্চাদের কি ম্যানেজ করে পরবে গো। আর আজকে অনেক দিন পরে সবার গায়ে গায়ে একটুখানি রোদ লাগলো। রোজ রোজ শর্ট ভিডিও বানাই, কারণ কি বলো তো, রোজ না হলেও একদিন পর পর বানিয়ে নিই। কারণ কি বলো তো, আমার বড় ভিডিও চলছেই না, আমার বলে না, এখন বড় ভিডিও বেশি চলেই না, শর্ট ভিডিওটাই বেশি চলে। সময়ের সাথে সাথে নিজেকেও পাল্টে নিতে হয়। একটা সময় নাচ কী জিনিস করতাম না, কোনোদিনও হ্যাঁ করেছি স্কুলে যখন ছিলাম, স্কুল ক্লাস 5 থেকে 8 পর্যন্ত, তখন নাচছিলাম না। ক্লাস 11এও একবার নাচ, না 11-এ না, ক্লাস 9-এ নেচেছিলাম। ও গুলিয়ে যাচ্ছে, অনেক দিনের কথা তো। তারপর নাচটি জিনিসটা কি, কারো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে নাচতাম না। শ্বশুরবাড়িতেও বিয়ে হয়ে নেচেছিলাম, হ্যাঁ শ্বশুরবাড়িতে এসে নেচেছিলাম, কিন্তু নাচা নিয়েও অনেক কথাবার্তা হয়েছিল, যদিও ওগুলো এখন আমি কিছু মনে করি না, কারণ ওগুলোকে আমার জীবনে একটা অন্ধকার কি বলবো, জীবন একটা আমার শিখিয়ে দিয়েছে ওই জিনিসগুলো, যে মানুষের কথায় পরোয়া করো না, মানুষ তোমাকে সবসময় চাইবে তোমাকে নিচে ফেলে পিষে মেরে ফেলতে। তো মানুষের কথায় কখনোই আর আমি গায়ে লাগাই না আর কি। মানুষ কে কী বললো সেটা তার পার্সোনাল ব্যাপার, আমি আমার পার্সোনাল ব্যাপার নিয়ে আমি থাকি বাবা। আমার যেমন করে উন্নত হবে, আমি যেমন করে ভালো থাকবো, আমি সেটাই করে যাচ্ছি এখন। তো যাই হোক,
কি বললাম না বললাম আমি নিজেও জানি না, মনে যা আসছে তাই বলে দিলাম। আমি সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, এটা নিয়েও অনেকে বলে যে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারো না। তারপরে হচ্ছে যে সাজিয়ে গুছিয়ে কথা, এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। চলো গুছিয়ে নি। একটা কথা কি জানো বন্ধুরা, একটা ভাঙাচোরা কুড়ের ঘর, একটা ভাঙাচোরা টিনের ঘর, এইদিকে বেড়া ভেঙে পড়ছে, ওইদিকে বেড়া ভেঙে পড়ছে, যেমন আমার ঘরটা। জানি না ক্যামেরায় কেমন দেখো তোমরা, কিন্তু অরিজিনালে ঘরের অবস্থা ভীষণ 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 খারাপ। তবে কি বলো তো, এই ভীষণ 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 খারাপ ঘরটাকেই নিজের ইচ্ছা মতো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু সেটাকেও সুন্দর মনে হয়। কিন্তু তারপরেও একটা বলে না, ভগবান তোমাকে যতটুকু দিয়েছে তোমাকে ততটুকুর মধ্যে সন্তুষ্ট থাকতে হবে। ভগবান যদি না চায় যে তুমি ভালো থাকো, তুমি সুস্থ থাকো, তুমি আর যাই কিছু আর কি, তো ভগবান যদি না চায় তুমি কোনো দিনই সেটা করতে পারবে না। তেমন সেই ক্ষেত্রে হচ্ছে আমি কম চেষ্টা করছি বলো, কম কিন্তু চেষ্টা করে যাচ্ছি না, তারপরেও কিন্তু হচ্ছে না। তো যাই হোক, এত কথা বলছি কারণ কি বলো তো, ওই যখন গুছিয়ে রাখি তখন ভালোই লাগে আর কি। তা তোমাদেরকে দেখাই, দেখো এই যে বিছানাটা গুছিয়েছে, একটা এই সাইডে দিয়েছে কম্বল, যেহেতু কম্বলটা ছোটো ওই সাইডে একটা চাদর পেতে দিয়েছি বাবুরা। তাহলে কী হয় বলো তো, বিছানাটা গরম থাকে, আর আমাদের ঘরে ভীষণ হাওয়া ঢুকে, নদী পাশে ভীষণ হাওয়া ঢুকে, তার জন্য ঘর ভীষণ ঠান্ডা হয়ে থাকে। আর এই যে কম্বল টম্বলগুলো এখানে, ব্ল্যাঙ্কেট লেপটেপগুলো এখানে রেখে দিলাম, কারণ কি বলো তো, একটু পর তো আমরা শুবোই, এগুলো লাগবেই, আর ওগুলো সরালাম না। তারপরে এই যে আমার আলনা, সাধের আলনা, আলনাটাও গুছিয়ে নিলাম। আর এই যে প্রত্যেকটা বাঙালি ঘরে এই চেয়ারটা তোমরা পাবে, একটা তোমরা পাবেই। এখানে রেখেছি ছেলের সব গরম প্যান্টগুলো, এগুলো সব ছেলের গরম প্যান্ট, আর এখানে হচ্ছে সব সোয়েটার, তারপরে এগুলো হচ্ছে মুজো, এই যে মুজোগুলো, এই যে এগুলো বাবুর সমস্ত মুজো। আর এইদিকে ড্রেসিং টেবিলটা এভাবে সুন্দর করে গুছিয়ে নিলাম। এতটুকুই, সেরকম কিছুই নেই, তার জন্য ছেলের একটা ডোরিমন ওখানে রেখে দিয়েছি, ওটা বেশিক্ষণ ওখানে থাকবে না, এখন এটা শেষ হয়ে যাবে, মানে এখান থেকে চলে যাবে, শেষ হয়ে যাবে। তো আমার এই ভাঙাচোরা ঘরটাকে আমি এভাবেই সুন্দর করে গুছিয়ে রাখি, সবসময় গুছিয়ে রাখতে পারি না, যদিও বা গুছোই আমি। ধরো আজকে গোছালাম, কালকে সকালেই দেখবে সব কিছু উল্টে পারলো, কারণ দুই ছেলে ঘরে, ছেলে বেশি নোংরা করে না, নোংরা করার বাবা এটা জিনিস খুঁজে ওটা জিনিস খুঁজে পাচ্ছে না, সব জিনিস সামলে দেবে। আর কি বলো তো, যতই হোক ভাঙা হোক চোরা হোক, তাও বলবো সুখে আছি, ভালো আছি। কেন বলো তো, কারণ আমার থেকে অনেক 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 গরিব মানুষ আছে যারা রাস্তায় থাকে, তাদের কথা একবার ভাবো তো, তারা যে মাথাটা গুজবে সেই ঠাইটাও কিন্তু তাদের নাই, রাস্তায় রাস্তায় পড়ে থাকে, প্ল্যাটফর্মে পড়ে থাকে। তো তাদের থেকেও তো সুখী, তাই না? তাদের থেকেও সুখী মানুষ কোনোটাতেই কী বলবো, সন্তুষ্ট নয় আর কি। তো যাই হোক, বড় হওয়ার একটাই আশা আমার বাড়ি ঘর গাড়ি বাড়ি এগুলো আমার কিছু চাই না, আমি শুধু চাই আমার ছেলেদেরটা ভালো থাকে। বড় বাবা গাড়ি দিছে রে, এটা লাগ। তো সন্ধ্যাবেলা ছেলেকে একটুখানি হরলিক্স দিলাম, আজকে প্রথম দিচ্ছি তাই অল্প করে দিচ্ছি, যদি শ্যুট হয়ে যায় বা ওরা হজম করে নিতে পারে তারপরে রোজই দেওয়া হবে আর কি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলে আসবো ঠিক আছে।